আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে আমরা বাসার বাইরে একটু ঘুরতে গেছিলাম, রবিবার ছিল। তো হাঁটতে বের হয়েছিলাম বিকাল 7টার দিকে বের হয়েছিলাম হাঁটতে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু ভিডিও করে ফুটেজ নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই যে দেখেন, এটা হচ্ছে লেবুর গাছ। এটা আমি আরও 2টা ভিডিওতে দেখিয়েছিলাম অনেক আগে। এই লেবুর গাছ এখানে কেউ খায় না আর কি লেবু। এগুলা প্রায় দেখা যায়। লেবুর গাছ আছে, কমলার গাছ আছে, তারপর হচ্ছে আঙ্গুরের গাছ আছে। এই যে একটা ফুলের গাছ, এখানে প্রচুর পরিমাণে ফুল আছে। এখন যেহেতু সামার, গরমের সময় তো প্রচুর পরিমাণে ফুল এবং অনেক ধরনের অনেক কালারের ফুল আছে। কিন্তু আফসোস হচ্ছে কোনো ফুলের মধ্যে কোনো কালার আছে কিন্তু কোনো গ্রান নেই, ফ্লেভার নেই। তো আমরা হাঁটছিলাম, বুঝতেই পারছেন যে এখন রোদটা একদম কমে যাচ্ছে। একদম বিকাল টাইম, 7টা সাড়ে 7টার দিকে বের হয়েছিলাম। তো এখন তো পর্তুগালে হচ্ছে রাত হয় 8টা সাড়ে 8টার দিকে, রাত সন্ধ্যা হয়, মাগরিবের আজান হয় আর কি। এই যে এটা একটা আইসক্রিম শপ। এখন গরম পড়ছে তো এই সবগুলো হচ্ছে চালু থাকবে আর কি। একটা আইসক্রিম শপ। তারপর হচ্ছে আমরা এদিকে উঠলাম রেস্টুরেন্টের পিছনে দিকে, তারপর উপরের দিকে উঠলাম টিলার উপরে। তো সেখানে উঠে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম উপর থেকে কেমন লাগে হচ্ছে নিচটা। আসলে অনেক সুন্দর লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তাও আবার হচ্ছে বিকালবেলা, এক সাইডে রোদ আছে, এক সাইডে রোদ নেই, অনেক ভালো লাগে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের লোগোতে টাচ করে আমার চ্যানেলে ঢুকে হচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দর ফুল, কত কালারের ফুল। আল্লাহ তাআলার সৃষ্টি, কোনো কিছুই অসৌন্দর্য নয়, সব কিছুই অনেক সুন্দর। এই যে আবার আরেকটা লেবুর গাছ চলে আসছে। এরকমভাবে আপনারা বারবার কয়েকটা লেবুর গাছ দেখবেন আর কি, কমলার গাছ দেখবেন। এইটা হচ্ছে একটু উপরে আছে আর কি, টিলার উপরের দিকে। তো অন্য টিলাগুলোও দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর, পর্তুগালের আবহাওয়াটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। এত বেশি গরমও লাগে না, যদিও রোদ উঠে, কিন্তু খুব বেশি যে গরম সহ্য করা যাচ্ছে না এরকম হয় না। ফ্যানের প্রয়োজন হয় না আর কি। যারা হচ্ছে মেন রাজধানীতে থাকেন, লিসবনে যারা থাকেন, তাদের হয়তো বা খুব বেশি দুপুর টাইমে হয়তো বা ফ্যানের প্রয়োজন হয়, কিন্তু বিকাল টাইমে বা সকাল টাইমে ফ্যানের প্রয়োজন হওয়ার কথা না। আমরা যেহেতু লিসবনেই থাকি, কিন্তু একটা সাইডে থাকি আর কি, সিন্ত্রাতে থাকি। তো এই জায়গাটা হচ্ছে মানে ঠান্ডা থাকে সবসময়, গ্রাম সাইডের মতন। পরিবেশটাও সৌন্দর্য থাকে। মানুষ কম আছে আর কি, ঘনবসতি নাই। মানুষ এখানে সবাই হচ্ছে নিজেদের বাড়িতে থাকে আর কি, ভাড়া খুব কম মানুষ থাকে। এই যে সূর্যটা পড়ছে রাস্তার মধ্যে, কিন্তু খুব সুন্দর লাগছে। আলো দেখা যাচ্ছে আর কি, তো খুব সুন্দর লাগছে আর কি। এই সাইডটা হচ্ছে আমার ফার্স্টে যখন যাই এই সাইড দিয়ে অনেকটা ভয় লাগছিল, কারণ ওইদিকে হচ্ছে গড় বাড়ি বলতে একটা গড় ছিল ভাঙ্গা, মানুষ থাকে না, জঙ্গল হয়ে গেছে আর কি। তারপর ওখান তো প্রায় সময় যাওয়া হয়, তো এখন আর ভালো লাগে ঘুরতেই, নীরব পরিবেশ থাকে, নিরিবিলি। এই যে দেখেন, এই জায়গাটা যদি আমার কাছে মনে হচ্ছে এখানে একজন ক্ষেত করা যাইতো, পেঁয়াজ টেয়াজ লাগানো যাইতো বা কদু লাগানো যাইতো, অনেক ভালো হইতো আর কি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটু উপরের দিকে। তো এদিক থেকে হচ্ছে আমরা এখান থেকে চিন্তা করতেছি যে কোন দিকে যাব, ওইদিকে যাব নাকি আবার ওইদিকে যাব। যে এইদিকে হচ্ছে সোজা গিয়ে হচ্ছে এটা একটা ক্লাব, সিন্ত্রার ক্লাব আর কি। তো এই ক্লাবের আরেকটা ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সিন্ত্রা
মেডিকো আর কি, মানে সিন্ত্রা হসপিটাল, একটা ছোটো ক্লিনিক আর কি, হসপিটাল না, ছোটো একটা ক্লিনিক, যেমন আমাদের উপজেলায় থাকে না, উপজেলায় না, গ্রামের মধ্যে যেরকম একটা ছোটো ক্লিনিক থাকে ওই রকম আর কি। তো আমাদের সাথে ঘটনাটা এখানেই ঘটেছে, যে বলে এই ভিডিওর থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছিলেন বা টাইটেলে যেটা দেখতে পাচ্ছিলেন যে কী ঘটলো, আসলে ঘটনাটা এই জায়গাটাই আমাদের সাথে ঘটেছে আর কি। তো কী ঘটেছে সেটাই বলবো। তো তার আগে দেখে নিন এখানে যে বেশ কয়েকটা ফুলের গাছ, এখানে বেশ কয়েকটা দুইটা সর দিয়েছি, বেশ কয়েকটা না, দুইটা ছেনেরও দুইটা সর দিয়েছিলাম এখান থেকে। এই যে এখানে হচ্ছে মাহমুদের আব্বু হচ্ছে এখানে আসার পর মাহমুদের আব্বু ফোনে কথা বলছিলেন, আর এই সুযোগেই হচ্ছে মাহমুদের কাজটা গোটায় আর কি। তো মাহমুদের আব্বুর পকেটের মাঝে ছিল ওই চাবি, আমাদের ঘরের চাবি ছিল। তো মাহমুদ হচ্ছে তার বাবার পকেট থেকে চাবিটা নেওয়ার পর হচ্ছে সে এখানে খেলছিল আর কি বেরেন্সির মধ্যে, সে খেলতে খেলতে চাবিটা ফেলে দেয়। চাবিটা ফেলে দেওয়ার পর হচ্ছে আমরা, মানে আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, আর ওর বাবা হচ্ছেন ফোনে ব্যস্ত ছিলেন আর কি। আর ও হচ্ছে এখানে খেলছিল আর চাবিটা এখন রেখে চলে আসছে। তো কথা বলতে মানে আমি ভিডিও করতে করতে চলে আসছি, ওর বাবাও হচ্ছেন ফোনে কথা বলতে বলতে চলে আসতেছেন আর কি। আমরা চাবির দিকে আর খেয়াল নেই যে চাবিটা তো ওর হাতে আছে কি না। তারপর যখন হাঁটতে হাঁটতে দেখেন এই পরিবেশটা কতটা সুন্দর উপর থেকে। তারপর হচ্ছে আমরা যখন হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে আসছিলাম, একদম বাসায় চলে আসছি, বাসার সামনে এসে মনে হয়েছে চাবি কই, এখন তো চাবি নাই। মাহমুদকে জিজ্ঞাসলাম বাবা চাবি কই, সেও বলে না, মানে কিছু বলতে পারে না, সেও বলে চাবি কই। তারপর হচ্ছে আবার আমরা বাসার মধ্যে অপেক্ষা করলাম, মাহমুদের আব্বু গিয়ে হচ্ছে আবার খোঁজার পর হচ্ছে পান যে যেখানে শেখ মাহমুদ খেলছিল আর কি, ওখানে ব্রেঞ্চির নিচে হচ্ছে চাবিটা ফেলে দিছে। তো ওখানে গিয়ে চাবিটা পান, তারপর হচ্ছে ফাইনালি এই চাবিটা নিয়ে আসা হয়। তো দেখেন কি ঘটেছিল সেটা তো বলেই দিলাম। এই যে দেখেন এটা কতটা সুন্দর, টিলার উপর থেকে অনেক সুন্দর লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি ভিজিট করে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা কমেন্ট করে যাবেন যাতে আমি ওই কমেন্ট দ্বারা আপনার কাছে যেতে পারি এবং আপনাকে সাপোর্ট করে আসতে পারি। তবে হ্যাঁ, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিওতে, কেউ বলবেন না যে আমি আপনাকে সাপোর্ট করেছি, আপনাকে সাবস্ক্রাইব করেছি, ব্যাক করেন, এই ধরনের কোনো কমেন্ট করবেন না। সুন্দর একটা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ব্যাক দিয়ে দেবো। আমি সবাইকে কমেন্টের প্রায় 24 ঘন্টার মধ্যেই ব্যাক দিয়ে দিই, তবে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো দেখেন বিকালের পর্তুগাল কেমন, অনেকটাই সুন্দর, অনেক ভালো লাগে পর্তুগালের বিকালবেলা আর কি। এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে এখন আমরা বাসায় যাব আর কি। আমরা হচ্ছে একদিক দিয়ে বাসার পিছন দিয়ে এসে আবার ঘুরতে ঘুরতে বাসার সামনে দিয়ে যাচ্ছি আর কি, যাতে অনেকটা জায়গা হাঁটা হয়। আবার বিকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে, নিরিবিলি পরিবেশ, আর আবহাওয়া খুব ভালো, গরমও না ঠান্ডাও না, তো হাঁটতে ভালো লাগে আর কি, তাই হাঁটতে বের হয়েছিলাম। এই যে একটা কমলার গাছ, কমলাগুলা পেকে গেছে। এই যে সুন্দর সুন্দর ফুলের গাছ, এগুলা দেখতে মনে হচ্ছে কিন্তু প্লাস্টিকের, কিন্তু আসলে প্লাস্টিক না, এগুলা হচ্ছে একদম রিয়েল ফুল আর কি, অরিজিনাল ফুল। অনেক সুন্দর ফুল বলতে পাতা আর কি, তবে অনেক সুন্দর আর কি। আপনারা হয়তো আমার ভিডিওতে অনেক গাছের মধ্যে অনেক শামুক দেখতে পাবেন আর কি, অনেক ধরনের শামুক আছে, তো এগুলা গাছের মধ্যেই থাকে। এইদিকে এই যে আমরা চলে আসলাম প্রায় বাসার কাছাকাছি, এই একটু বের হয়েই হচ্ছে আমাদের বাসা আর কি। ওই যে একটু দূরেই দেখা যাচ্ছে আমাদের বাসা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কমেন্ট করে যাবেন যাতে আমি ওই কমেন্ট দ্বারা আপনার কাছে যেতে পারি, আমি বুঝতে পারি যে ওই মানুষটা আমার ভিডিওটা দেখেছে এবং আমি তাকেও সাপোর্ট করে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।